সকালে আশিবাসি সেরে চলে এসেছি রান্না করতে। সকালটা খুব ব্যস্ততার মধ্যেই কাটে। তো আজকে রবিবার, সবাইকে হ্যাপি সানডে। মানে রবিবারের আমার কি সকালের কাজ সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আমি মমতা চলে এসেছি তোমাদের মধ্যে আরও একটা লং ভিডিও নিয়ে। তো দেখো, হাঁড়িতে চাল দেওয়ার সময় আমি মায়ের কাছে শিখেছি যে হাঁড়িতে চাল দেওয়ার সময় তখন ধুয়ে দেওয়ার সময় মাথায় কাপড় দিতে হয়। এখন তো বেশিরভাগ মেয়ে বউরাই সবাই নাইটি পরে, আমিও পরি, কিন্তু আজকে দেখো আমি শাড়ি পরেছি, সেই জন্য মাথায় কাপড়টা দিয়ে নিলাম। তো এইসব প্রাচীনকালের রীতিনীতি অনেকেই পালন করে না, আমি যেইটুকু পারি সেইটুকু করি, যেটা মনে আছে মায়ের বলা বা ঠাকুমার বলা সেইটুকুই করি, আবার সময়ে মনেও থাকে না। আজকে হলো রবিবার, রবিবারের মানে ছুটির দিন। বউদের বা ছুটি তো হয় না সংসারে, আমাদের সব সময়ই কাজ। তো দেখো আজকে রবিবার মানে আজকে মাংস হবে। আমার মেয়ে জানেই তো, জানে বলতে প্রত্যেক রবিবারে ওর বাবা মাংস আনে, কারণ মুরগির মাংসটা আমার মেয়ে খুব খেতে ভালোবাসে, বড় মেয়ে ছোট মেয়ে। সেই জন্য সকালবেলায় মাংস এনে বেরিয়ে গেছে। মেয়ের পড়া আছে, বড় মেয়ের ড্রয়িং আছে, ও 8টার সময় ড্রয়িংয়ে গেছে। এখন বাজে প্রায় 8:30 মতো। আমি ভাত বসিয়ে দিয়েছি, এসে 10টার সময় পড়তে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করে সকালে ভাত বসাতে হয়েছে। তো আজকে একটু দেরিতে বসালেও হতো, তো ও প্রত্যেক দিনই আমাকে সকালে তাড়াহুড়ো করতে হয়। তো রবিবারে ওর পড়া আছে, ওই জন্য আমাকে একটু তাড়াহুড়ো করে নিতে হচ্ছে। সকাল টাইমটা আমার খুব ব্যস্ততার মধ্যেই কাটে, তারপরে কিন্তু একটু রেস্ট পাওয়া যায়। সারাদিনটা আস্তে আস্তে কাজ করা হয়, তো দুটো বাচ্চা সামলিয়ে নিজের হাতে সব সংসারে সব কাজ করতে একটু কষ্ট হয়েই যায়। তো একা হাতেই সব কাজ করতে হয়। আর দেখো এদিকে আমি আলুটা চাপিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি মশলাটা কষে নেব। ছোটো মেয়েটা এখনও ঘুমাচ্ছে, ও মিক্সচারের শব্দ পেলে উঠে পড়বে, সেই জন্য দরজাটা বন্ধ করে দিয়ে আমি মিক্সচারে নিয়ে মশলাটা করে নেব। আমরা গ্রামের মেয়ে মানুষ, আমরা ছোট ছোট স্বপ্ন নিয়েই বাঁচি, বড় বড় স্বপ্ন আমাদের নয়। তো আমি কিন্তু ছোট ছোট স্বপ্নগুলো আমার পূরণ হলে খুব খুশি হই। আমি মেলায় গিয়ে আমার অনেক দিনের শখ ছিল যে দুটো মশলাদানি নেব, সেই মশলাদানি দুটো নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এদিকে। তো রান্নাটা হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি এনেছি, কেমন মশলাদানি এনেছি। কিন্তু যা কিছু করি তোমাদের সঙ্গে আমি একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি। আমার খুব ভালো লাগে, কারণ আমি পাড়ায় কারোর সঙ্গে বেশি যাই না, কথা বলি, খুব একটা যাওয়া হয় না, সেই জন্য আমি সারাদিনে যা করি মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করি, মনটা হালকা হয়। আর তোমাদের দাদা ভাই তো সারাদিন বাড়ি থাকে না, ও কাজে ব্যস্ত থাকে, আর মেয়েদের নিয়ে আমার সময় কেটে যায়। তার মধ্যেও তোমাদের মতো বন্ধু যদি পাই, কিছু মনের কথা বলার, সেইগুলো শেয়ার করার, বাড়ির সব আমার সুখ দুঃখের কথা, সেইগুলো সব ভালো মন্দের কথা শেয়ার করার মানুষ পাই, খুব ভালো লাগে। দেখছি কিছুদিন ধরে তোমরা আমার লং ভিডিওগুলো দেখছো, কিছু মানুষ হলে দেখছে, তো এটাই আমার কাছে আনন্দের। 50 জন হোক, আজকে 50 জন দেখছে, কালকে হয়তো আশা করব 100 জন দেখবে। এই রকম করতে করতে একটু একটু করে হয়তো আমার আইডিটা বড় হবে। তোমরা যদি সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা যদি থাকে, তাহলেই আমি আমার আইডিটা বড় করতে পারবো। তো আর কেউ 2-1 জন বা 50 জন আমার ভিডিওগুলো তো দেখছে, এটাই আমার কাছে অনেক পাওয়া, অনেক ভালোবাসা। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ। দেখো এর মধ্যে আমার ছোট মেয়ে উঠে পড়েছে, ও খুব কান্না করছিল সকালবেলায় উঠে, কিন্তু ওকে একটু কোলে নিতে হয়, আমি কোলে নিয়েই ওকে রান্না করছি। তো এত কান্না করছিল যে কোলে নিয়েই ওকে রান্না করতে হচ্ছে। তো খুব ভয় লাগে, তেল ছিটে ছিটে যদি গায়ে টায়ে না পড়ে যায় ওই জন্য। তো ও না শুনলে আমার একটু তাড়াহুড়োও আছে। কী করি, আমি এই টাইমটা একটু মোবাইল দিতেই হয় ওকে, তা না হলে আমার এই রান্নাবান্নাগুলো একদম মাথায় উঠে যায়, ও রান্না করতে দেয় না। এই দেখো। তো যাই হোক, দেখো মেলা থেকে কি মশলাদানি এনেছি।
আমার খুব প্রিয় দুটো জিনিস। আমি ভিডিওতে দেখেছিলাম অনেকের রান্নাঘরে এইরকম থাকে। আমি রান্নার জায়গাটা একটু একটু করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি যে নেব। তো এর মধ্যে দেখো মেয়ে চলে এসেছে, আমি ভাত বেড়ে দিয়েছি কিন্তু খাবার টাইম পেলো না, কারণ 10টার সময় পড়া, 10টা 5 বেজে গেছে ড্রয়িং করে আস্তে আস্তে, সেই জন্য আমার ভাত বাড়া রেখে চলে যাচ্ছে। আমার খুব খারাপ লাগছে, কারণ মা বলে যে বাড়া ভাত রেখে কোথাও যেতে নেই। তো ওর আমি বললাম যে পরে যা, 5 মিনিট তো হবে না। ও মাস্টারদের খুব ভয় পায়, মানে কিছু নিজে বলতে পারে না, জানো তো, মাস্টারদের বলতে পারে না কিছু বলে। আমি বাড়িতে মাস্টার দিয়েছিলাম, তবুও সেই মাস্টারের সঙ্গে কথা বলতে ভয় পায়। এত ভীতু আর এত মেয়ে আমার শান্তশিষ্ট, এত শান্তশিষ্ট মেয়ে এখনকার যুগে ভালো না। একটু চটপটে হলে আমার মানে ভালো হয়, কারণ এখনকার যা দিন পরিস্থিতি, তো ওকে নিয়ে আমার খুব চিন্তা হয়। এত ভালো, এত শান্তশিষ্ট, ওর বোন আবার উল্টো হয়েছে। ও খুব চটপটে, মানে খুব চঞ্চল। তো ওর দিদিকে ভাত বাড়তে দেখে ও বলল যে মা ভাত খাবো, মাংস আমাকে নামাতে দিচ্ছে না। ওকে আমি একটু খাইয়ে নিলাম, ও কিন্তু খাওয়াতে দেবে না, ও নিজে নিজেই খাবে। তো মাংসটা হয়ে গেছে আমার, আমি নামিয়ে ফেলেছি। মেয়েকে না খেয়ে চলে গেল, তো আমারও হয়তো খাওয়া হবে না, ভাড়া ভাত রেখে চলে গেছে। আমার খুব খারাপ লাগছিল। আর আমিও কিন্তু খাইনি, ও পরে 12টায় এসেছিলো তখন খেয়েছিলাম। তো তখন আমার শরীরটা এত খারাপ করছিল, দেখো। হ্যাঁ, এদিকে কালকে শনিবার ছিল, শনিবারের হাটগুলো সবজি এনেছিল হাটের থেকে। তো সবজিগুলো আমার ফ্রিজে রাখা হয়েছিল না, তো প্যাকেটে ভর্তি করছে আমি আর আমার ছোটো মেয়ে দুজনে মিলে ভর্তি করে তারপরে ফ্রিজে রেখে দেব। কারণ এই অনেকগুলো সবজি এনেছে, বাইরে রাখলে শুকিয়ে যাবে, ফ্রিজে রাখলে টাটকা থাকে। আমাদের খুব একটা তরকারি বেশি বেশি খাওয়া হয় না, অল্প অল্প করেই খাওয়া হয়, সেই জন্য আগের সপ্তাহের সবজিগুলোও আছে কিছুটা, তো রেখে দিয়েছি। ও দেখো, ও আমাকে কাজ করতে দেবে না, আগে আগে ও কাজ করতে যাচ্ছে। তারপরে বিছানাটা গোছানো হয়েছিল না, প্রায় 11:30 এখন বাজে। আমার তো খিদেতে মাথা ঘুরে যাচ্ছে, কি করব। আমি এখন তো না খেয়ে থাকতে পারি না, জানো তো, ছোটো মেয়েটা হওয়ার পরে শুকনো থাইরয়েড হয়ে গেছে, সেই জন্য টাইমে টাইমে না খেলে আমার খুব কষ্ট হয়ে যায়, মাথা ঘুরে, হাত পা ঝিনঝিন করে, হাত পায়ে বল পায় না। তো মেয়েটা না খেয়ে গেল, ভাত বেড়ে নিয়ে আবার ভাত রেখেও দিলাম যে হোক আসুক, তারপরে খাবো একসাথে। এর মধ্যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ছোটো মেয়েটা দেরি করে উঠেছে, ওই জন্য আমি বিছানা সকাল সকাল গুছাতে পারিনি। আর বাচ্চা থাকলে বাড়িতে সব সময় বিছানা গুছানো লাগে, কারণ যখনই বিছানায় ওঠে ও তো সব ওলটপালট করে দেয়। তো দুটো বিস্কুট খেয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে জল নিয়েছিলাম, তখন একটু পেটটা ঠান্ডা হয়েছিল। তারপরে দেখো দুধ দিতে আসবে আমাদের এক ভাসুর, সে দুধ দিতে আসবে, সেই জন্য আমি কেটলিটা রেখে আসলাম রাস্তায়। আর দেখে আসলাম মেয়ে আসছে নাকি, এখনও আসছে না, বলে গেছে 11:30 বাজবে, তবুও 11:30 পার হয়ে গেছে, আসছে না। কি করব, এদিকে ছোটো মেয়েটাকে নিয়ে একটু খাটে খুনসুটি করছি, আর একটু শুয়েছিলাম। শরীরের মধ্যে খুব খারাপ করছিল। তো আমার ব্যস্ত সময়, রবিবারের ব্যস্ত সকাল এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।